তোমাকে যে কাঁদিয়েছে সে কি ভালো আছে? চলো দেখে নেব তোমাকে কাঁদিয়ে তার কি পরিস্থিতি। সোলটাই আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। তোমার পার্টনার কিন্তু তোমাকে কাঁদিয়ে তোমাকে দুঃখ দিয়ে অনেক দূরে চলে গেছে। আমি দেখতে পাচ্ছি তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো। তোমার পার্টনারের সাথে তোমাদের আইদার ফিজিক্যাল ডিস্টেন্স বা মানসিক দূরত্ব চলে এসছে, এবং সে কিন্তু ফিল করছে হাজার দূরত্ব চলে আসলেও, হাজার দূরে থাকলেও সে কিন্তু কখনোই তোমাকে ভুলতে পারছে না, ভুলে ওঠা সম্ভব হয়নি। তাই জন্য তার মনে হচ্ছে যে কোথাও না কোথাও সোল, মানে সোলের সাথে তোমরা কানেক্টেড। এবং সে আরও ভাবছে যে কিভাবে তোমাকে কমিটমেন্ট দেওয়া যায়। আজকে তোমাদের এই সম্পর্কে যে দূরত্ব এসছে, ঝামেলা হয়েছে, সবই কিন্তু কমিটমেন্টকে ঘিরেই সমস্যাটা এসছে। এখন কিন্তু সে মনে করছে আমি যদি ওকে একটু কমিটমেন্ট দিয়ে দিতাম তাহলে আজকের দিনটা আমায় দেখতে হতো না। আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ মাই ফিউচার। এখন তোমার পার্টনার পজিটিভ ফিলিংস রাখছে এবং সে কিন্তু কমিটমেন্ট নিয়েই ভাবছে, যে এইটা নিয়ে তোমাদের সমস্যা হয়েছে সেটা নিয়েই কিন্তু সে ভাবছে যে আমি যদি সেই সময় ওকে একটুখানি আস্থা দিতাম, একটুখানি বিশ্বাসের হাত বাড়িয়ে দিতাম, একটুখানি ওর পাশে দাঁড়াতাম, একটুখানি ভরসার হাত দেখাতাম, তাহলে কিন্তু আজকে এই পরিণতি হতো না। আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে একটা মেজর কোনো প্রবলেম হয়েছে, ইগো। তোমার পার্টনার তোমাকে ইগো দেখিয়ে চলে গেছে, তোমার পার্টনার তোমার সাথে মিসবিহেভ করেছে, বাজে কথা বলেছে। শুধু তাই না, মানে তুমি যতবার তার কাছে গেছো বারবার মিনতি করেছো, প্লিজ এরকম করো না, তুমি বোঝার চেষ্টা করো, তুমি বোঝার চেষ্টা করো, সে কিন্তু কিছুতেই বোঝেনি। সে বোঝেনি এবং তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, বারবার দূরে সরিয়ে দিয়েছে তার ইগোর কারণে। কারণ তার মনে হচ্ছে যে আমি ছোট হয়ে যাব না, আমি ছোট হব না, আমি নিচু হব না। সে ইগোকে অনেক প্রায়োরিটি দিয়েছে। কিন্তু এখন দেখো সে এই যে তোমাদের মধ্যে ঝগড়াটা, যে ডিসএগ্রিমেন্ট হয়েছিল, যে অশান্তিটা দুজনের হয়েছিল, কথা কাটাকাটি থেকে একটা বিশাল আকারে চলে গেছে, সেই জায়গাটা কিন্তু সে আজকে অনুভব করছে যে তার ঠিক হয়নি। তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো থার্ড পার্টিকে নিয়ে সমস্যা হয়েছিল এবং এই থার্ড পার্টির কারণে তোমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে। এই থার্ড পার্টির জন্য কিন্তু আজকে তার মন কাঁদছে না, আজকে কিন্তু সোল কন্ট্রাক্ট সে তোমার জন্যই ফিল করছে। থার্ড পার্টির সাথে যতই থাকুক তার মন কিন্তু কাঁদছে তোমার জন্য। তার এতটাই কষ্ট হচ্ছে যে সে কিন্তু এখন তোমাদের রিলেশনশিপটা, তোমাদের কানেকশনটাকে বুঝতে পারছে যে এই কানেকশনটা সত্যি আমাদের কিছু একটা আছে, কিছু একটা সোল কানেকশন, কিছু একটা ফিলিংস আছে। নইলে আমি এত চেষ্টা করে, এত হাজার চেষ্টা করেও কেন আমি ওকে ভুলতে পারছি না। সেম সিচুয়েশন তোমার। কারণ তুমি তাকে অনেক সুযোগ দিয়েছো, সে ভাবছে তুমি তাকে অনেক সুযোগ দিয়েছো, বারবার তার কাছে সরি চেয়েছো, বারবার তাকে বলেছো ঠিক আছে যা হবার হয়ে গেছে ভুলে যাও, কিন্তু সে শোনেনি। সে তখন যে দিগো দেগিয়েছে তোমাকে, বরঞ্চ আরও ব্যবহার বাজে করেছে। তুমি যত নরম হয়েছে সে তত গরম হয়েছে। আজকে কিন্তু তার মনে হচ্ছে যে সে অপরচুনিটি মিস করেছে। তুমি তাকে অনেক অপরচুনিটি দিয়েছো, অনেক সুযোগ দিয়েছো, যখন তার মানে সেই সুযোগটা সদ্ব্যবহার করা উচিত ছিল তখন কিন্তু সে সেটা করেনি। এবং তোমার এই হ্যাবিট, মানে তোমাদের দুজনের এই হ্যাবিট, মানে স্পেশালি বলবো তোমার পার্টনারের হ্যাবিট, এই যে ইগো, সেটা সে কিছুতেই চেঞ্জ করতে পারছে না। সে কিন্তু মনে মনে জানছে যে সেটা অন্যায় করছে এবং এখানে বলছেও আই ডোন্ট নো ইফ উইল এভার চেঞ্জ। তার তোমার প্রতিও কিছু অভিযোগ এবং অভিমান আছে এবং নিজের প্রতিও কিছু অভিমান জন্ম নিচ্ছে। সেই জায়গা থেকে তার মনে হচ্ছে যে কোনো দিনই হয়তো আর চেঞ্জ হবে না এবং সে কিন্তু নিজের শ্যাডো সাইডের উপর কাজ করছে। সে নিজের ফ্লসগুলো দেখতে পাচ্ছে যে কোন মানে কি দোষ ছিল তার, কি দোষের জন্য এই দূরত্বটা এসছে, সে কিন্তু নিজেকে বুঝতে পারছে। বাট ওই বললাম, ইগোর জন্য এতদিন পর্যন্ত নিজেকে আটকে রেখেছে। এখন সে প্রচণ্ড আনস্যাটিসফাইড, প্রচণ্ড ভেঙে পড়ছে। তুমি যতটা কাঁদছো, কষ্ট পাচ্ছ, যেহেতু সোল কানেকশন ফিল করছে, সেও কিন্তু ততটাই কাঁদছে, ততটাই কষ্ট পাচ্ছে। সারা রাত হয়তো সে জেগে থাকছে, সারা রাত সে ঘুমাচ্ছে না এবং সারাক্ষণ মোবাইল স্ক্রল করতে করতে তোমারই বিভিন্ন কথাবার্তা
তোমারই চ্যাট পড়ছে এবং তোমাদের রিলেশনশিপটা নিয়ে এই যে এত তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি ঢুকে গেছে, অতিরিক্ত আলোচনা হয়েছে, সেটা নিয়েও কিন্তু সে ভাবছে, প্রচুর গসিপ করেছে মানুষ, প্রচুর মানুষ তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি হিসেবে ঢুকে গেছে, যার জন্য তোমরা কিন্তু আলটিমেটলি দুজন দুজনকে হারালে এবং তোমাকে সারাক্ষণ মনে করেছে, ডে ড্রিমিং বললাম, সারা রাত ঘুমাচ্ছে না, সারা দিন ভাবছে, সারাক্ষণ তোমার কথাই মনের মধ্যে চলছে এবং তার চোখ দিয়ে কিন্তু মাঝে মাঝে জলও বেরিয়ে যাচ্ছে, কারণ আজকে সে তোমার অ্যাবসেন্সটা ফিল করতে পারছে, তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ভ্যালুয়েবল সে আজকে ফিল করছে, যে তোমার কাছ থেকে মানে তোমার কাছে থাকলে সে কতটা হিল হয়ে থাকতো, কতটা আনন্দে থাকতো, প্রচণ্ড একটা মিসিং এনার্জি এবং খুবই তোমাকে কাঁদিয়ে সেও কিন্তু ভালো নেই, সেও প্রচণ্ড বিমর্ষ হয়ে পড়ছে এবং সেও কিন্তু কাঁদছে। ক্লেম করো রিডিংটাকে 222 দিয়ে আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ।